কৈলাস মানস সরোবর হল পাহাড় দ্বারা বেষ্টিত একটি হ্রদ, যা পুরাণে ক্ষীরসাগর হিসেবে বর্ণনা করা হয়েছে। ক্ষীরসাগর কৈলাস থেকে 40 কিলোমিটার দূরে। এটি ভগবান বিষ্ণুর অস্থায়ী বাসস্থান। কৈলাস পর্বতের দক্ষিণ অংশকে নীলা, পূর্ব অংশটি স্ফটিক, পশ্চিম অংশটি রুবি এবং উত্তর অংশটি সোনা হিসেবে বিবেচিত হয়। কৈলাস পর্বতের রহস্য নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করা আছে, যদি ইচ্ছা হয় তাহলে ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। যদি মানস সরোবরের নিকট যাওয়া হয় তাহলে একটা প্লেন চলার মতো শব্দ শুনতে পাওয়া যায়, যেটা অনেকটা ওঙ্কার নাদের মতো বলে মনে হয়। তবে বিজ্ঞানীরা বলেন যে এটা বরফ গলা শব্দ হতে পারে। কৈলাস পর্বতের উপরে অনেক সময় 7টি রঙের খেলা দেখা যায়। বিজ্ঞানীরা বলেন এটা চুম্বকীয় ক্ষেত্রের জন্য হচ্ছে, এমনটাও হতে পারে। সমস্ত দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে এই কৈলাস পর্বত, মানস সরোবর, রাক্ষসতাল হ্রদ সমস্ত জায়গাটা একটা আধ্যাত্মিকতায় ভরা, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মানস সরোবর হিন্দুদের এক পরম তীর্থস্থান, যেটা মানস সরোবর যাত্রা হিসেবে বিখ্যাত। প্রচলিত আছে যে এই মানস সরোবরের জলে একবার স্নান করলে তার শিবলোক প্রাপ্তি হয় আর জীবনের সমস্ত কালিমা মুছে যায়। ঔপনিবেশিক যুগ এবং আধুনিক গ্রন্থগুলি মানস সরোবরকে ভারতীয় ধর্ম, বিশেষ করে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি বলে উল্লেখ করে। বৌদ্ধ, হিন্দু এবং জৈন গ্রন্থে একটি পৌরাণিক মাউন্ট মেরু এবং মনসা হ্রদের উল্লেখ রয়েছে। মনের মধ্য থেকে এই হ্রদ তৈরি হয়েছে, সেই জন্য একে মানস সরোবর বলে। পৌরাণিক মনসা হ্রদকে বা মানস সরোবরকে ব্রহ্মার মনের মাধ্যমে সৃষ্ট এবং তার বাহন হংসের পছন্দের আবাস হিসেবে বর্ণনা করা হয়েছে। কিংবদন্তি অনুসারে বুদ্ধের জন্মের আগে রানী মায়া মানস সরোবরে স্নান করেছিলেন। হিন্দু পুরাণে সতীপীঠ মনসায় সতীর ডান হাত পড়েছিল। যেহেতু বিভিন্ন সতীপীঠে দেবীর মূর্তিকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, তাই দেবীর বিশেষ মূর্তির নামটি দক্ষিণানী নামে পরিচিত। এছাড়া এখানে ভগবান শিবের দেওয়ার নামটি অমর নামে পরিচিত। এটি সমগ্র পৃথিবীর একটি বিশুদ্ধ এবং ধর্মীয় স্থান, যেখানে মানুষ তাদের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে। অনেকে মনে করেন এটা 51টি সতীপীঠের মধ্যে একটি। এখানে কোনো মন্দির বা দেবতা নেই, আছে শুধু একটি বড় পাথর যার পূজা হচ্ছে। প্রাচীন ধর্মগ্রন্থে উল্লেখ আছে যে কেউ পবিত্র মানস সরোবরের হ্রদে স্নান করে এই পাথরটাকে প্রদক্ষিণ করেন, তাহলে তার বংশধরের পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ করেন। কৈলাস মানস সরোবর হ্রদের নিরাময় ক্ষমতা আছে বলে অনেকে বিশ্বাস করেন। স্থানটি হিন্দু ধর্মের শাক্ত সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র। মানস সরোবর স্থায়িত্ব শাসিত তিব্বতের রাজধানী লাসা হতে 800 কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই হ্রদের পশ্চিমে হল রাক্ষসতাল হ্রদ এবং উত্তরে কৈলাস পর্বত শ্রেণী। রাক্ষসতাল এবং মানস সরোবরের মধ্যে দূরত্ব মাত্র 3.7 কিলোমিটার বা 2.3 মাইল হবে। কৈলাসের উচ্চ পর্বতমালা থেকে প্রবাহিত জলপ্রবাহই মানস সরোবরে এসে পৌঁছয়। পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় এবং প্রেরণা সঞ্চারী হ্রদই হল মানস সরোবর। এটি পৃথিবীর উচ্চতম মিষ্টি জলের হ্রদও। চীনের স্থায়িত্বশাসিত অঞ্চল তিব্বতের কৈলাস পর্বতের দক্ষিণে সমুদ্রপৃষ্ঠ থেকে 4556 মিটার উঁচুতে এটি অবস্থিত।
320 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই হ্রদের গভীরতা প্রায় 90 মিটার। তুলনামূলকভাবে হ্রদটি গোলাকার। এর বৃত্তের পরিধি প্রায় 88 কিলোমিটার। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মানস সরোবর বিখ্যাত। এই সরোবরে স্বর্গীয় সুন্দর পদ্মফুল ফোটে বলে অনেকে মনে করেন। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় মানস সরোবরের অপরূপ সৌন্দর্যময় হয়ে ওঠে। সূর্যের অস্তের সময় কৈলাস পর্বতের উত্তর দিকটা অগ্নিবর্ণের রূপ নেয়। এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য তীর্থযাত্রীদের ঈশ্বরের কাছে ঋণী থাকা উচিত। পূর্ণিমা রাত্রিতে হ্রদ এলাকাটা অবর্ণনীয় ও অতুলনীয় চিত্রময় হয়ে ওঠে, যা তীর্থযাত্রীদের কাছে একটা আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়ায়। শীতকালে মানস সরোবরের জল জমে এক বিরাট বরফ খণ্ডে পরিণত হয়। বসন্তকালে বরফ গলে মানস সরোবর আবার স্বচ্ছ নীল জলের হ্রদে পরিণত হয়। এই দুই ঋতুতে পর্যটকরা এখানে এসে জাঁকালো ও রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করে। একটি বিশাল নীলাভ সবুজ পান্নার মতো দেখতে হ্রদটি রাজকীয়ভাবে শান্ত ও গভীর। পৃথিবীর যে কোনো নদী বা তুষারময় হ্রদের জলের চেয়ে মানস সরোবরের জল সুস্বাদু। ব্রহ্মপুত্র নদ এই সরোবর থেকেই উৎপন্ন হয়েছে। তিব্বত এবং প্রতিবেশী দেশগুলো থেকে অনেক ধর্মপরায়ণ মানুষ এখানে পুণ্য স্নান করতে আসে। বিশেষ করে ভারত থেকে নিয়মিত তীর্থযাত্রার আয়োজন করা হয়। এর মধ্যে প্রতি বছর অনুষ্ঠিত কৈলাস মানস সরোবর যাত্রা সবচেয়ে জনপ্রিয়। যেসব মানুষ এই হ্রদে ডুব দিয়েছেন তাদের অধিকাংশই নাকি সম্মোহনের অভিজ্ঞতা লাভ করেছেন। পূর্বে বলেছি, হিন্দু পুরাণ মতে হ্রদটি প্রথমে স্রষ্টার মনে জন্মেছিল। এ কারণে সংস্কৃততে মানস সরোবর বলা হয়। মানস মানে মন, সরোবর কথার অর্থ হ্রদ। হিন্দু পুরাণে এটাও মনে করা হয় যে হ্রদটি রাজহাঁসের আবাসস্থল। এই রাজহাঁসকে হিন্দুরা খুব জ্ঞানী, পবিত্র এবং পূজনীয় বিবেচনা করে। হ্রদের তীরে তীর্থযাত্রীর জন্য রয়েছে সময় কাটাবার জন্য মঠ। মঠগুলো দেখলে মনে হবে যেন পাহাড় কেটে মঠগুলো তৈরি করা হয়েছে। প্রাচীন জিউ গোম্পা মঠই হলো মঠগুলির মধ্যে উল্লেখযোগ্য মঠ। মানস সরোবরের আবহাওয়া সবসময় অনিশ্চিত। কখনো কাঠফাটা রৌদ্র, আবার পর মুহূর্তেই দেখা যাবে ঝড় জল সহ শিলাবৃষ্টি। আবার কিছুক্ষণের মধ্যেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে আকাশ নীল হয়ে যাবে। শিলাবৃষ্টির পর মাটির উপরে যে বরফের টুকরো পড়ে থাকে সেটা দেখে মনে হয় কেউ যেন একটা শ্বেত বিছানা বিছিয়ে রেখেছে। এশিয়ার দীর্ঘতম সব নদীগুলো এখান থেকে নির্গত হয়ে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়াকে সুজলা সুফলা রেখেছে। সিন্ধু নদী, শতদ্রু নদী, ব্রহ্মপুত্র নদী এবং কর্ণেলী নদী যা গঙ্গাকে জল পাঠায়। এইসব নদীর উৎপত্তিস্থল হল কৈলাস পর্বত শ্রেণী। মানস সরোবরের বর্ণনা করতে গিয়ে যদি রাক্ষসতাল হ্রদের কথা না বলা হয় তাহলে বিষয়টা অসম্পূর্ণ থেকে যায়। এই দুটি হ্রদ পাশাপাশি, কিন্তু আশ্চর্যের কথা হলো মানস সরোবরের জল মিষ্টি এবং শান্ত, আবার রাক্ষসতাল হ্রদের জল অশান্ত এবং লবণাক্ত। এটি মানস সরোবরের পশ্চিমে অবস্থিত। হিন্দু মতে এটি 10 মাথাওয়ালা রাক্ষস রাবণ শিবকে ভক্তি ও শ্রদ্ধার নিদর্শন রূপে এই হ্রদটা সৃষ্টি করেছিলেন। কিন্তু দেবাদিদেব মহাদেব এই হ্রদটা গ্রহণ করতে অস্বীকার করেন। রাবণ বলেন, যতদিন মহাদেব এটি গ্রহণ করবেন না ততদিন সে তার একটি করে মাথা কাটতে থাকবে। 10ম দিন মহাদেব এটি গ্রহণ করেন এবং তাকে বর প্রদান করেন। কৈলাস এবং সমস্ত স্থানটির আমরা যতই ব্যাখ্যা করি না কেন সেটা অসমাপ্তই থেকে যায়।
তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।